যে জিনিসটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর আর হচ্ছে 3 ফেজ পূর্ণ রোটেশন ইন্ডাকশন মোটর, এই দুটো নিয়ে আমরা কাজ করব। এবং এই দুটোই হচ্ছে অ্যাসিনক্রোনাস মোটর। আচ্ছা, অ্যাসিনক্রোনাস মোটর বলতে কি বোঝাচ্ছি, যে এটা লোড বাড়লে স্পিড ফল করবে। তো আমরা লোড দেওয়ার জন্য এখানে একটা ইলেকট্রোডাইনামোমিটার রেখেছি, যেখানে লোড দিলে স্পিডটা ফল করবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এই জায়গাতে এই দুটো মোটর এখানে এর রোটরটা আমরা অ্যানালাইজ করবো, যে দুটো মোটরের বেসিক পার্থক্য হচ্ছে রোটরে। তা আমরা দুটো রোটরের ভিতরে কি আছে বা কি আলাদা অ্যারেঞ্জমেন্ট, এই দুটো আমরা দেখবো, এবং কি এখানে সুবিধা অসুবিধা আছে এটা দেখবো। দেখার পরে আমরা দুটোর অপারেশন দেখবো, এবং দুটোর ক্ষেত্রে আমরা দেখবো যে লোড বাড়ালে স্পিডটা ফলো করে। বুঝা গেছে? আচ্ছা, তো প্রথমে আমরা যদি দেখি এই জায়গাতে প্রথমে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটর, আমি মনে হয় পাশাপাশি দিলেই ভালো, দুটো পাশাপাশি দেখাচ্ছি। তো স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটরে যেটা হয় এখানে, যে স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটরের এই জায়গাতে রোটরটা যদি আমরা দেখি এরকম এরকম থাকে, এখান থেকে একটা শ্যাফট থাকবে, আর এবং এখানে কন্ডাক্টর বার থাকবে। স্কোয়ার কেজ ইন্ডাকশন আছে এখানে, স্কোয়ার কেজ স্কোয়ার কেজের ক্ষেত্রে যেটা হয় এখানে বেসিক্যালি এই জায়গাতে এই স্লটগুলো একটু বাঁকা থাকে, স্লটগুলো একটু বাঁকা থাকে। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে স্লটগুলো একটু বাঁকা কেন দেওয়া হয়? হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ? এরোডাইনামিক করার জন্য। এখানে স্লটগুলো কিন্তু সোজা থাকে না, একটু বাঁকা থাকে, রাইট? এই পাশে সুবিধা হয়। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যখন এখানে ফোর্স অ্যাপ্লাই হয়, এখন এই জায়গায় আর এই জায়গায় যদি একই ফোর্স অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে তো ঘুরবে না। এইখানের ফোর্স আর এইখানের ফোর্স একই, একটা নির্দিষ্ট বারের উপরে যদি দুই জায়গায় দুইটা ফোর্স পড়ে, যেমন আমি এই যে এখানে আছে, আমার এটা ঘুরবে কখন? যখন আমি এইখানে একটু ফোর্স দিব, এই ইকুয়াল ফোর্স যদি এখানে দিই তাহলে ঘুরবে না, সে সোজা চলে যাবে। তো আমি দুইটাই আনইভেন ফোর্স তৈরি করার জন্য বেসিক্যালি সে ঘুরে যাচ্ছে। তো আনইভেন ফোর্স তৈরি করলে এখন আমি যদি এটাকে এখানে রাখি, এই সেম পরিমাণ বল এখানে প্রডিউস হবে, মানে পড়বে। এখানে তো আর এটার ওই মাথা নাই, এটা অন্য মাথা, মানে অন্যটা। সো আলটিমেটলি এই জায়গায় এবং এই জায়গায় ফোর্সটা ডিফারেন্ট পড়বে। সো ডিফারেন্ট ফোর্স পড়ার কারণে সে রোটেশনে হেল্প করছে। তাহলে এইভাবেই ডিজাইন করা হয়েছে, স্লটগুলো সোজা না দিয়ে যদি একটু বাঁকা দেওয়া হয় তাহলে আনইভেন ফোর্সের জন্য টর্কটা প্রডিউস হয়, তার অপারেশনটা স্মুথ হয়। আর যদি আমি সোজা দিতাম, সোজা দিলে যেটা হতো যে অপারেশনে অনেক বেশি সাউন্ড হতো, এত স্মুথ অপারেশন আমরা পেতাম না। আচ্ছা, তো গেল এটা। এখন কথা হচ্ছে এই যে এইগুলো হচ্ছে কন্ডাক্টর বার, এখানে বারটা ব্যবহার করা হয় লস কমানোর জন্য, যে কোনো ধরনের মানে এখানে অনেকগুলো তার ব্যবহার না করে একটা তারের বার, অ্যালয়ের বার ব্যবহার করা হয়েছে। এখন এই বারের দুই প্রান্তগুলো শর্ট করে দেওয়া হচ্ছে, দুই সাইড থেকে, এটা শর্ট করে দেওয়ার সুবিধাটা কি, ক্লোজ পাথ হয়ে যায়, মানে এইবারের সাথে এইবারের সাথে এইবার কানেক্টেড হয়ে যায়। কানেক্টেড হয়ে গেলে টোটাল জিনিসটা একটা ক্লোজ পাথ হয়ে যায়, যার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আসলে ঘটে কি, বেসিক্যালি আমরা যখন স্টেটরটা থাকে, স্টেটরটা তো আসলে এইরকম বাইরে কয়েলিং করা থাকে, রাইট? আমি এই স্টেটরটাকে দেই, এই একটা কয়েল ঢুকছে, এখানে বেরোচ্ছে 3 ফেজ, তো এই একটা কয়েল আর এই একটা কয়েল, এটা স্টেটরের সেটিং করা আছে 3টা কয়েল। তো এখন এই জায়গায় এই স্টেটরে যদি 3 ফেজ সাপ্লাই আমি দিই এখান থেকে, এটা একটা আমি 3 ফেজ সাপ্লাই দিলাম। 3 ফেজ সাপ্লাই দিলে এটার অন্য মাথাটা কি করা থাকবে, হয়তো এটা করা আছে, মানে এইভাবে করা আছে, ওয়াই কানেকশন করা আছে, এই হয়েছে এইভাবে। স্টেটরের 3টা কন্ডাক্টর, এইভাবে 3টা কয়েল এখানে দেওয়া আছে। তো এই 3টা কয়েল আমি 3 ফেজ সাপ্লাই দিলে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স যদি তৈরি হয়, তার মানে এই ম্যাগনেটিক ফ্লাক্সটা রোটেট করছে, তার মানে আমি রোটেট মানে কি, চেঞ্জিং, সে কি চেঞ্জিং। সো আমি এখানে কার পার্সপেক্টিভে চেঞ্জিং, এই স্টেটরের, এটা হচ্ছে এন, এই স্টেটরের এই স্লটগুলোই হচ্ছে নাম্বার অফ এন, মানে নাম্বার অফ টার্ন, যেটা ঠিক আমি এন দিয়ে ডিফাইন করলাম। কাকে? এই রোটরের যে কন্ডাক্টর বারগুলোকে, এগুলোকে এন বলা হচ্ছে। আর এই যে এটা ঘুরছে, এটাকে আমরা যেহেতু ঘুরছে কি ফাই, যেটা ঘুরছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফাই। আচ্ছা, ফাই বলতে কি বুঝছে, একটা সার্টেন এরিয়ার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, রাইট? একটা ম্যাগনেটের চারদিকে যে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আছে না, ওটা একটা সার্টেন এরিয়ার টুকু নিয়ে আমরা ওটাকে ফাই হিসেবে ডিফাইন করছি, যেটাকে আমরা ফ্লাক্স বলি। তো এখন কথা হচ্ছে যে যখন আমি
এইটা ওই থ্রি ফেজ সাপ্লাইটা দিব, তখন এখানে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স যেটা করছে সেটা হচ্ছে বেসিক্যালি d∅dt তৈরি করছে, মানে সময়ের সাথে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। কার সাপেক্ষে? n এর সাপেক্ষে। তাহলে n d∅dt যদি হয়, তাহলে আলটিমেটলি এখানে যে একটা ভোল্টেজ ইনডিউস হবে কোথায়? এই n এর মধ্যে। nটা কি? রোটরের যে কন্ডাক্টর বার তো এই n এর ভিতরে যে ভোল্টেজটা ইনডিউস হবে, সেই ইনডিউস ভোল্টেজটাই কোন কারণে তৈরি হচ্ছে? এই d∅dt এর কারণে তৈরি হচ্ছে। n এবং d∅dt এর মধ্যে রিলেটিভ মোশন থাকার কারণে তৈরি হচ্ছে, রাইট? তো সেই রিলেটিভ মোশনের এগেইনস্টে কি তৈরি হয়েছে? ই তৈরি হয়েছে। সেই ই উৎপন্ন হওয়া মাত্রই এই দুটার রোটেশনকে সে অপোজ করবে, ঠিক আছে? সো আলটিমেটলি যে যে জিনিসটা দাঁড়ালো যে এখানে এখানে যে ভোল্টেজটা ইনডিউস হলো ই, এই ইনডিউস হওয়ার পর সে এই যেহেতু এটা শর্ট পাথ, কোনো একটা শর্ট পাথে যদি ভোল্টেজ থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো হয় না? তো এখানে প্রচুর কারেন্ট ফ্লো হবে। সেই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে ম্যাগনেটিক ফ্লাক্সও তৈরি হবে। সো এই ম্যাগনেটিক, যেহেতু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারদিকে ম্যাগনেটিক ফ্লাক্স থাকে, সেই অর্থে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সো এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার পর এখানে যে জিনিসটা করা যাবে সেটা হচ্ছে এই উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স বা এই যে উৎপন্ন ইএমএফ ইনডিউস ভোল্টেজ, এই ইনডিউস ভোল্টেজটা এটার রোটেশনকে, যে কারণে সে তৈরি হচ্ছে লেন্স ল অনুসারে, তাকে অপোজ করবে। এই জন্য এখানে একটা আমরা মাইনাস দিচ্ছি, ঠিক আছে? এই মাইনাসটা বেসিক্যালি লেন্স ল অনুসারে দেওয়া হয়েছে, অর্থাৎ এই উৎপন্ন ইএমএফটা এই দুটোর মধ্যে যে n d∅dt এই অ্যারেঞ্জমেন্টটাকে অপোজ করছে। তো অপোজ করলে বেসিক্যালি কি ঘটে এখানে? সাপোজ এই স্ট্যান্ডার্ডটা ফিক্সে রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে বাইরের পাওয়ার দিয়ে। তো এখন ও এটাকে অপোজ করছে। এখন অপোজ করলে যেটা হয়, বেসিক্যালি ও প্রথম তো স্টেশনারি ছিল। ও কি ছিল? স্টেশনারি, একদম মানে নিশ্চল ছিল। তো নিশ্চল, ও তো রোটেটিং। এখন ও রোটেটিং কোন স্পিডে রোটেটিং? 120 f/n পি, এটা হচ্ছে ওর স্পিড। এই স্পিডে সে রোটেশন করছে। এখন এইটা রোটেশন করছে আর এটা স্থির, যার কারণে এইটার এবং এটার ভিতরে একটা রিলেটিভ মানে মোশন আছে। এই রিলেটিভ মোশনটাই হচ্ছে এখানে ভোল্টেজ ইনডিউস করছে। তাহলে ও কি করবে? সেটাকে, সেই রিলেটিভ মোশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে, কারণ ওই রিলেটিভ মোশনের জন্যই সেটা তৈরি হচ্ছে। তো সে কি করবে? রিলেটিভ মোশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে। সো সেই মিনিমাইজ করার চেষ্টাতে যেটা হবে যে ও মিনিমাইজ, এখন ওকে তো আরও টাচ করতে পারছে না, যার কারণে ও ওর কাছাকাছি স্পিডে যাওয়ার ট্রাই করছে। এবং এই সে যেহেতু ফ্রি, এখানে একটা ব্যারিং দিয়ে ফ্রিভাবে কানেক্ট করা আছে, সে ঘুরে যাবে, ঘুরে গিয়ে ওর কাছাকাছি চলে আসতে ট্রাই করবে। কিন্তু কাছাকাছি সে যেতে পারবে না, কাছাকাছি গেলেই বন্ধ হয়ে যাবে, কারণ আর ইয়া থাকতো না, রোটেটিং মানে ইনডিউস হতো না তখন। তো কাছাকাছি যেতে চায়, আবার ও বাই দ্য টাইম ও ফাস্ট হয়ে যায়। তো এই রোটেশন, এই দৌড় সবসময় চলতে থাকে। ও সবসময় চায় ওটা মিনিমাইজ করতে, আর ওকে কখনো সে ক্যাচ করতে পারে না, যার কারণে এই রোটেশনটা কন্টিনিউয়াস চলতে থাকে। এই হচ্ছে এটার অপারেশন, ঠিক আছে? কিন্তু যদি কোনো কারণে সে ওটাকে ক্যাচ করতে পারতো, তাহলে ওটা সিনক্রোনাস স্পিডে চলতো, তখন সে আর ইন্ডাকশন মোডে থাকতো। সেই ক্যাচ করার ব্যবস্থাটাই আমরা সিনক্রোনাস সে করি। এখন সিনক্রোনাস মোডে আমরা কি করি? এই জায়গায় একটা কয়েল দিয়ে দিই, এখানে কয়েলটা দিই এইভাবে, এরকম একটা টার্ন দিই, এইটার সাথে সিরিজে আবার আরেকটা টার্ন দিই, এই দুটো টার্ন এনে এখানে আমরা ডিসি সাপ্লাই দিই। এই দুটো টার্নই হচ্ছে এই যে একটা আর একটা, এখানে একটা থাকবে, এটার সাথে সিরিজে আবার এখানে একটা টার্ন থাকবে। এই দুটো টার্ন সিরিজে থাকলে যে এইটা আমরা এই যে এখানে এই শ্যাফটের সাথে এখান থেকে ই দিয়ে এই দুই প্রান্তে আমরা এই যে পজিটিভ, এটা নেগেটিভ, এটা দিয়ে দিলাম। সো এটা দিয়ে দিলে যেটা হবে যে এইটা এখন একটা, যখন আমি ডিসি সাপ্লাই দিলাম, ডিসি সাপ্লাই দিলে এই কয়েল দুটো ম্যাগনেট হয়ে যায়। এই ম্যাগনেটের এখানে একটা নর্থ পোল তৈরি করলো, এখানে একটা সাউথ পোল তৈরি করলো। আর এই পাশে তো রোটেটিং ম্যাগনেটিক ফ্লাক্স আছে, যার নর্থ সাউথ সবসময় কন্টিনিউয়াস চেঞ্জিং। তো যখন এইটার নর্থ, এইটার সাউথ এখানে চলে আসলো, যেহেতু চেঞ্জিং রোটেটিং, এই নর্থ আর সাউথ একে অপরকে লক করে দিল, কারণ ম্যাগনেটিক অপোজিট পোল একে অপরকে অ্যাটাক করে। এখানে এটা নর্থ আসলো, এই যে এইটা লক করে দিল। লক করে দিলে হয় কি যে এইটা তখন এই স্পিডে এই রোটরটা এটার সাথে ঘুরতে থাকবে। তখন ঘুরতে থাকলে তখন এই রোটর আর এই স্টেটরের ভিতরে কোনো রিলেটিভ মোশন আর নেই। তো রিলেটিভ মোশন না থাকলে আর এটার ভিতরে চেঞ্জ ইন ফ্লাক্স হচ্ছে না, আর কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। সো সে আর নো লঙ্গার অ্যান ইন্ডাকশন মোটর, সে আর একটা ইন্ডাকশন মোটর থাকছে না, সে তখন একটা সিনক্রোনাস মোটর হয়ে গেল। ঠিক আছে? এখন আমি যদি ডিসি সাপ্লাই অফ করে দিই, সে আবার আগের মতো বোঝা গেছে? আচ্ছা, এখন অন্য যে মোটরটা আছে উন্ড রোটর ইন্ডাকশন মোটরে যেটা হচ্ছে উন্ড রোটর,
এক্ষেত্রে রোটরটাই পার্থক্য, স্টেটর সেম। এই সেম স্টেটারে আমি এখানে কি করছি, এখানে একটা কয়েল দিয়ে দিচ্ছি, এই একটা কয়েল, এরপর আবার গোল গোল, এটা গোল আকারে থাকবে, হ্যাঁ, এরকম করে কয়েল অন করে দিচ্ছি টোটাল ইয়াটার উপরে, মানে স্লটগুলোর ভিতরে স্লট করে করে, রোটরটাকে স্লট করে করে ওর ভিতরে আমি কয়েল ঢুকিয়ে দিচ্ছি। তো কয়েল ঢুকিয়ে দিলে তিনটা ফেজ এভাবে, এই তিনটা ফেজ এভাবে তিনটা কয়েলিং করা আছে। এর ভিতরে সরি, তিনটা ফেজ তো বাইরে আছে, আর রোটরেও তিনটা ফেজ কয়েলিং করা থাকবে। তো কয়েলিং করা থাকলে এখন যেটা হবে, এই কয়েলের প্রত্যেকটা থেকে একটা করে এনে এই পাশে ব্রাশে কানেক্টেড হবে। প্রত্যেক তিনটা থেকে এসে তিনটা ব্রাশে কানেক্টেড হবে। তিনটা ব্রাশে কানেক্টেড হলে যেটা হবে যে এইখান থেকে আমি বাইরের কোনো তার কানেক্ট করতে পারবো। বাইরের তার কানেক্ট করতে বলতে যে এই তিনটা ব্রাশ থেকে এখানে এনে এই তিনটা লাইন বাইর করা আছে, ঠিক আছে। আমরা একটু এটা ফিজিক্যালি দেখি, হ্যাঁ। তো ফিজিক্যালি দেখার ক্ষেত্রে আমরা এই যে এখানে আসি, আমি যদি স্কোয়ার কেজ ইন্ডাকশন মোটরটা একটু ওপেন আপ করি, এখানে একটু আমরা দেখবো। সেটাকে ওপেন করা যাচ্ছে। এখানে যদি ক্লোজলি দেখা যায়, সেটা হচ্ছে যে এটাতে স্কোয়ার কেস। সো এই যে রোটরটা আছে, এই রোটরটা হচ্ছে বেসিক্যালি কন্ডাক্টর বার দিয়ে, এখানে কোনো আলাদা উইন্ডিং নেই, শুধু কন্ডাক্টর স্লট আছে। এখানে বারটা দেখা যাচ্ছে না, কিন্তু এই যে বারগুলোর ইয়াগুলো বের করা আছে, ঠিক আছে। সো এরকম করে কন্ডাক্টর বার আছে, এবং এখানে বিশেষ করে এইগুলো দেওয়া হচ্ছে একটু বাইরে, যাতে বাতাসটা ড্র করতে পারে, বাতাসটা এখান থেকে সরিয়ে দিতে পারে। বাতাস সরিয়ে দিলে ঠান্ডা বাতাস যাবে, একটু ঠান্ডা হবে, এই জন্য। আর এটার পিছনে থেকেও ওই একইভাবে দেখা যায়, আলাদাভাবে দেখার সুযোগ নেই, কিন্তু স্টেটরটা হচ্ছে এই যে এই স্টেটর উইন্ডিংগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এর সাথে এইখানে এটা একদমই হচ্ছে যেটাকে বলি আমরা রিজিড, মানে সোজা কথা কী বলবো, প্যাক্ট। এটা আলাদাভাবে কোনো নড়বড়ের কোনো কিছু নাই, একদম ফিক্সড। তো এটার সাথে আমরা যখন এখানে এই স্টার্টারে 3 ফেজ ম্যাগনেটিক 3 ফেজ এসি দিব, আমরা একটা 3 ফেজ এসি দিয়ে দিচ্ছি। এই যে এখানে, আচ্ছা, এটাকে প্রথমে এই যে এখান থেকে তিনটা আছে, মানে কয়েল আছে 3 ফেজ, যেহেতু এই তিনটা কয়েল এসে এখান থেকে এই যে তিনটা আলাদা আলাদা কয়েল দেওয়া আছে, তার দিয়ে এসে তিনটা কয়েল, এই যে এই একটা কয়েলের দুই প্রান্ত, একটা কয়েলের দুই প্রান্ত, একটা কয়েলের দুই প্রান্ত আলাদা করা আছে। এই যে তিনটা কয়েল, 1 2 3, এই তিনটা কয়েলই এখানে উইন্ডিং করা আছে, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা কয়েল 120 ডিগ্রি অ্যাপার্টে, ইলেকট্রিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্টে করা আছে। সো এখন আমরা যদি এইটাকে এক প্রান্তটা শর্ট করি, তাহলে এটা ওয়াই কানেকশন হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এটা অপারেশন দেখার জন্য আমরা এটা এক প্রান্ত শর্ট করি, ঠিক আছে। এখানে আমরা এই প্রান্তটাকে শর্ট করে দিচ্ছি। এইটাকে আমি শর্ট করে দিলাম। এই প্রান্ত যখন শর্ট করে দিলাম, তখন এই জায়গাতে এই প্রান্ত যখন শর্ট করে দিলাম, তখন এই জায়গাতে আমি একটু সাপ্লাই দেবো, ঠিক আছে, 3 ফেজ সাপ্লাই। তো আমি এই 3 ফেজ সাপ্লাইটা একটু যদি দিই, এই একটা, এরপর হচ্ছে এই একটা, এখানে 3 ফেজ সাপ্লাই হয়েছে না। এখন যদি আমি এটাকে স্টার্ট করি, তাহলে সে ঘুরবে। অবশ্য আমি চেঞ্জ করে স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারি, এই যে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই একটা অপারেশন দেখি। এটা শর্ট করা আছে, রাইট স্যার? 4 5 6 এটা কি স্যার ভেরিয়েবল এসি, আর 1 2 3 কি ফিক্সড এসি? এই যে বুঝতেছে না, বোঝা যাচ্ছে? এটা কিন্তু এখন ঘুরতেছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই জায়গাতে, এই জায়গাতে এটা ঘুরছে, বোঝা গেল? তো এবার হচ্ছে আমরা একটু এইটার এগেইনস্টে যদি লোড অ্যাপ্লাই করি, লোড অ্যাপ্লাই করলে এখন আমি একটা জিনিস হচ্ছে যে এটার স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারছি না। স্পিডটা ফিক্স থাকবে, কারণ হচ্ছে এর রোটরের ভিতরে কোনো প্রকারের আলাদা চেঞ্জ করার, রেজিস্ট্যান্স চেঞ্জ করার কোনো অপশনস নেই, ঠিক আছে। এই সুবিধাটাই আছে আমার ওই মোটরটাই, ঠিক আছে। আমরা অন রোটরে, আমরা এখন অন রোটরটা এখানে প্লেস করবো। আর আরেকটা জিনিস আমি দেখতে চাচ্ছি,
কিন্তু সেটা হচ্ছে স্যার আমরা তো চাচ্ছিলাম যে স্পিডটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা তো না। সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করে তো স্পিডটাকে কন্ট্রোল করতে পারতেছি না। সেটা সাপ্লাই কিন্তু আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাবেন তখন সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করার সুবিধা। স্যার ওই যে ওইটা- ইনফাইনাইট বাস, হ্যাঁ ইনফাইনাইট বাস। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো আপনি সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করতে পারছেন না। বুঝতে পারছি। সো আর সেক্ষেত্রে আপনার যাতে এই রোটরের ভিতরে কারেন্ট চেঞ্জ করার মাধ্যমে আপনি টর্ক চেঞ্জ করে স্পিড চেঞ্জ করতে পারেন, সেই অপশন আপনার থাকতে হবে। এমনিতে কোনো ভোল্টেজ রেগুলেটর না, মানে কোনো ধরনের ডিভাইস নেই যেটা দিয়ে আমি মেইন যেই পাওয়ার সাপ্লাই সেখান থেকে আমি হ্যাঁ আছে, ভেরিয়েবল যে ট্রান্সফরমার আছে, ভেরিয়েবল ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার যেগুলো। তো ওইটা দিয়ে আমি এটার সাথে কানেক্ট করলে তো এটা অপারেশনটা ওই ওন রোডের মতো হয়ে যায় না তখন? না, ওটা তো ভিতর থেকে মোটরের রোটরের মাধ্যমে কন্ট্রোল করলাম। কিন্তু স্যার আমরা বাইরে কাজ থেকে করার সাপ্লাই- সিম্বল বাইরে থেকে সাপ্লাই কন্ট্রোল করলে তো লাভ নাই, সাপ্লাই তো সব জায়গায় কন্ট্রোল করার অপশন থাকবে না। না স্যার, যদি বাসায় একটা এরকম বলতেছে ট্রান্সফরমার বানালাম যে বাইরে থেকে আমার আর তাহলে আসতেছে তো আপনার আলাদা বানাইতে হবে, আপনি জি স্যার, কমার্শিয়াল মানে কাজ আলাদা করবেন আছে। সেটা কিভাবে করবেন? জি স্যার। ঠিক আছে, এটা তো আমাদের ওইভাবে মানে সুবিধা আছে। সিনারি কথা বললাম যে যদি চাই ওর আর স্পেসে চাইলে হয়তো বা তো করা সেটা যেত। তো সবকিছুই করা যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওইটাকে একটু এখানে নিয়ে আসবো, ওইটাকে আর এইটাকে আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে উন্ড্রোটর। ঠিক আছে, আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে উন্ড্রোটর। উন্ড্রোটরে কি করা যাচ্ছে আমি একটু দেখি। উন্ড্রোটরের ইয়াটা যদি দেখি, এই জায়গাতে স্টেটরটা যেমন উইন্ডিং করা আছে দেখা যায়, স্টেটরটা উইন্ডিং করা আছে, আবার রোটরটাও এখানে আলাদাভাবে উইন্ডিং করা আছে। এই যে রোটরটার ভিতরে ওই যে কয়েলগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটু লাইট দিয়ে দেখি তাহলে ওটা আরও ক্লিয়ারলি দেখা যাবে। এখানে একটু লাইট দিয়ে হ্যাঁ, এই যে প্রত্যেকটা রোটরটারও ওই স্লটগুলো উইন্ডিং করা আছে দেখা যায়। এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে উইন্ডিং করা আছে। আবার স্টেটারটাতে স্টেটার উইন্ডিংও দেখা যাচ্ছে, রোটরের উইন্ডিংও দেখা যাচ্ছে। তো এখন এই যে উইন্ডিংগুলো আছে, এই উইন্ডিং থেকে রোটরের উইন্ডিং থেকে স্টেটারের উইন্ডিংয়ের লাইন তো এই তিনটা। ঠিক আছে, এই তিনটা কয়েল আলাদাভাবে করা আছে, এই যে এখানে বের করা আছে তিনটা কয়েল, এই যে একটা দুইটা তিনটা স্যার আগের মতো আর কি। আগের মতোই, এক্স্যাক্টলি ওটার মতোই। স্টেটারে কোনো পরিবর্তন নাই, কিন্তু এইটার রোটরের থেকে তিনটা তার, এই যে এখানে আমরা একটু এদিকে দেখি, এই যে তিনটা তার রোটর থেকে বের করা হয়েছে। রোটর থেকে তিনটা তার, ওই যে ভিতর থেকে তিনটা তার আসছে, এসে একটা তার হচ্ছে এইটাতে, এখানে একটা ইনসুলেটর আছে, এরপর আবার এইটাতে একটা তার, এই যে কার্বন ব্রাশ দিয়ে এটার সাথে লাগানো আছে, এটার কোনটা কি ওটা দেখা যায়। হ্যাঁ, আবার তাহলে তিনটা তার, একটা এই আর একটা হচ্ছে এই। আমি আরও তিনটা আরও একটা লাগাতে পারি, এখানে চারটা অপশন আছে, একটাই দুইটা করে থাকে। সো আমি যেহেতু আমার তিনটা, এই একটার দুইটা ইউজ করছি, আর একটা এখানে অব্যবহৃত আছে। সো তার মানে এই একটা দুটো তিনটা, এই তিনটা তার রোটরের কন্ডাক্টর থেকে বেরোয় আসছে, মানে কিসের সাহায্যে? স্লিপের সাহায্যে বের হয়ে এই তার তিনটা এই যে এই জায়গাতে আমরা সেট আপ করেছি, যার এক প্রান্ত শর্ট করে দিয়েছি। ঠিক আছে, আর এই প্রান্তে আমি যদি এখানে রেজিস্ট্যান্স অ্যাড করি, এখানে আমি চাইলে রেজিস্ট্যান্স অ্যাড করি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যাড করে এই দুটি যদি আমি শর্ট করে দিই তাহলে ওই যেরকম আছে ওইরকমই থাকবে। ঠিক আছে, শর্ট করে দিলে এক্স্যাক্টলি যেরকম আছে সেরকমই থাকবে। আর যদি আমি শর্ট না করি, আমি এই দুটার মাঝখানে আমরা রেজিস্ট্যান্স দিতে পারবো। এইটা এবং এটার মাঝখানে রেজিস্ট্যান্স দিই, সেই রেজিস্ট্যান্স যদি আমি চেঞ্জ করি, মানে আমি একটু দেখাই যে কীভাবে আমি রেজিস্ট্যান্সটা দিতে পারি। সাপোজ এই তারটা এখানে নিয়ে আমি একটা ভেরিয়েবল রেজিস্টার আমাদের আছে না, ভেরিয়েবল রেজিস্টার, ওই যে স্যার রেজিস্টার এটা রেজিস্ট ক্যাপাসিটি লোড, আর এই যে এই রেজিস্টার, এখানে রেজিস্টার লোড দেখা যাচ্ছে। আমি কি করলাম যে এইটাকে এখানে নিলাম, রাইট, এখানে নিলাম, আর এটার অপর প্রান্তটা এই যে এখানে নিলাম, ব্যাস। এখন এই মাঝখানে কিন্তু কিছু রেজিস্ট্যান্স আছে না, 3 নাম্বারটা কিছু করবো না? হ্যাঁ ওটাও করবো। এটা দুইটা দিয়েও তো আমরা কন্ট্রোল করতে পারবো স্পিড, মানে হ্যাঁ, স্যার দুটো দিয়ে অপোজিটটা শর্ট করে দিলে। হ্যাঁ, অন্যটা শর্ট করে দিলেও হবে। এই যে এটার মাঝখানে আমরা একটু ইয়ে করলাম, এই যে এটা দিয়ে আবার আরেকটা রেজিস্ট্যান্স গেল, এইটা দিলাম, দুইটা ফেজের রেজিস্ট্যান্স বানানোর সুবিধা আর একটা ফেজের রেজিস্ট্যান্স বানানোর সুবিধা স্যার। ওটা ওই বেশি কম হবে, টর্ক বেশি কম হবে। স্যার আমরা জাস্ট ফার্স্ট দুইটা যদি লাগাতাম আর এটা জাস্ট ওপেন রাখতাম তাহলে কি হতো, নাকি শর্ট করাই লাগবে? না, শর্ট করা লাগবে, ক্লোজ পাথ হবে না। ক্লোজ পাথ না হলে তো ওখানে কারেন্ট ইনডিউস হবে। ঠিক আছে, আপনার কারেন্ট ইনডিউস করার সুযোগ রাখতে হবে, কিন্তু সেই ইনডিউস কারেন্টটা কি পরিমাণ ফ্লাক্স তৈরি করবে সেটার উপর আপনার টর্ক ডিপেন্ড করবে। সো সেই ফ্লাক্স কম বা বেশি করবে সেটা আমরা রেজিস্ট্যান্স চেঞ্জ করে করতে পারি, সেক্ষেত্রে তার স্পিডটা ওইভাবে চেঞ্জ হবে। এটা আমরা এখন দেখব, ক্লিয়ার? তাহলে আমরা এক পারতাম শর্ট করে দিতে,
সেই শর্ট আমরা করলাম না, শর্ট করলে তো একদম স্কোয়ার গেজ ইন্ডাকশন মোটরের মতোই থাকতো। উন্ড রোটরের যে আলাদা অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজটা আমরা এখন দেখতে স্যার পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 7 আর 8 এর মধ্যে হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আছে, 8 আর 9 এর মধ্যে আছে। আর আমরা কি চাইলে 7 আর 9 এর মধ্যে লাগাইতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, যে কোনো দুটো কয়েলের মধ্যে হলে। আচ্ছা এবার হচ্ছে আমরা এটা শর্ট করি, ওয়াই কানেকশন করলাম। এখানে একটা ওয়াই কানেকশন। স্যার এখানে কি আমরা যে কোনো কানেকশনই দিতে পারবো? ডেল কানেকশন, থ্রি ফেজটার স্যার ওয়াই কানেকশন, যে কোনো কানেকশনই কি স্যার আমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট এন্ড থেকে এটা যাবে। আচ্ছা এবার একটু দেখি আমরা এইখান থেকে আমরা এবার স্পিডটা ভ্যারি করার চাই। এইখানে দিলাম একটা, এই যে থ্রি ফেজ লাইন এখানে কানেকশন করে দেওয়া হলো, রাইট? তাহলে আমরা এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা ভ্যারি করা যায়, ওই অপশন স্টার্ট হবে। আচ্ছা এবার হচ্ছে এগুলো কি অফ করা আছে? না স্যার, অন করো। অন করা আছে, আমরা সেগুলো অন করে দিই, নর্মাল অপারেশন, ঠিক আছে? এখন কিন্তু রেজিস্ট্যান্স অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে? আর নাইলে ওপেন হয়ে থাকতো, আমি যখন একটা রেজিস্ট্যান্স ওপেন করবো তখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারণ সিরিজে প্যারালাল উপাদান কমে যাবে, তখন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আচ্ছা এখন আমি যদি অন করি, আচ্ছা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এখন এখানে আমি যদি এটা কমাই, স্পিড টু পাওয়ার। এ কিন্তু সে ঘুরছে, তাই? এখন যদি আমি স্পিড কন্ট্রোল করতে চাই, প্রত্যেকটা একটা একটা কমাই, আবার আর একটা কমাই, স্পিড চেঞ্জ হয় না? স্যার খুবই হালকা চাই স্পিডটা, এটা স্পিড ডাউন হয়েছে না? আরো ডাউন হয়েছে না? বাড়াই। হয়েছে না? হ্যাঁ জি স্যার। ও, আসছে না? রেজিস্ট্যান্স অফ করে রাখছিলাম তাই না? হ্যাঁ রেজিস্ট্যান্স কমাই দিচ্ছি আমি, এখন আবার বাড়ছে না? এটা আরো বাড়বে, উপরে বাড়াইতেছি তখন তো আমার আরো বাড়ছে, এটা উপরে আরো বাড়ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি স্যার। তো আমরা এখানে খুব কম মানে রেজিস্ট্যান্স আছে। ও আমি তিনটা দিই কেন? এটা তো নাই। এটা নাই, স্যার। আচ্ছা তাহলে আমরা এটাই করি। স্পিড কমছে না একটু? হ্যাঁ স্পিড কম। কারণ রেজিস্ট্যান্স বাড়ছে, বাড়ছে। কারণ প্যারালাল উপাদান কমাইছি। হ্যাঁ এখন আবার এটা বাড়াই, স্পিড বাড়ছে। স্পিড বাড়ছে। এটা কি মানে লক্ষণীয়? জি স্যার। হ্যাঁ। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এই উন্ডোটারে এক্সট্রা এতটুকুই নিতে পারছি, যেটা এদিকে অ্যাডভান্টেজ। তাহলে আমরা এখান থেকে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে আমরা এই রোটরের কারেন্টকে কন্ট্রোল করে, আমরা টর্ক কন্ট্রোল করে আমরা স্পিডটাকে কন্ট্রোল করছি। তাহলে শান্ত ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করার এছাড়া আর কোনো ওয়ে নেই, ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে বোন রোটরের অ্যাডভান্টেজটা। অ্যাডভান্টেজ, রাইট। সেক্ষেত্রে আমি কোনো একটা জায়গায় যদি আমার স্পিড ভ্যারি করার দরকার হয়, এইখানে আমি রেজিস্ট্যান্স নব ব্যবহার করে আমি স্পিড ভ্যারি করে দিই। ইন্ডাকশন মোটরের স্পিড ভ্যারি করার ওয়ে হচ্ছে এটা। বোন রোটর। বুঝে গেল? ঠিক আছে? আচ্ছা তাহলে তো